হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছেন, দোয়া কিন্তু কবুল হয়েছে নাকি ভাই? দোয়া কবুল হয়েছে সঙ্গে সঙ্গে নাকি শত শত বছর পর ফলাফল এসেছে? শত শত বছর পর। কথা বুঝতেছেন? শত শত বছর পর। কিন্তু আফসোস আমাদের সমাজে যখন আমরা হাত তুলি, আমাদের হাত তোলার ভিতরেও তো ভুল আছে। এরপরে হাত তুলতে অনেক ইংলিশ শব্দ এখানেও তো ভুল আছে, বাদ দিলাম। এরপরে যখন মোনাজাত করি, মোনাজাতের পরই আমরা ফলাফলের জন্য মারামারি শুরু করে দিই, আছে না? বাস্তবায়ন অনেকেই তো বলেই বলেন হুজুর এই দোয়া করলো, বারবার এই দোয়া করে কবুল হয় না। আরে বন্ধু, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া যদি শত শত বছর পরে বাস্তবায়ন হয়, আমি আপনি দোয়া করলাম আর সাথে সাথে ফলাফল পাওয়ার জন্য এত কি? তবে আসেন দোয়ার ব্যাপারে আমরা কয়েকটা বিষয় আমরা লক্ষ্য করব। দোয়া, মুমিন যখন দোয়া করে এই দোয়াটা বৃথা যায় না। কি যায় না? বৃথা যায় না। দোয়ার ফলাফল তিন ভাবে আসে। কোন জায়গায় আবার কি বলা হয়েছে, তবে মুমিন হলো তিন ভাবে। প্রথমত, যখন যে বান্দা যা চায় আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে কবুল করে নেন, সুবহানাল্লাহ। এটা হলো প্রথম স্তর। দ্বিতীয় স্তর হলো আল্লাহ তাআলা সেই দোয়াটাকে কবুল করে নেন, কিন্তু ফলাফলটা তখন দেয় না যখন বান্দার প্রয়োজন তখন দিয়ে দেন, সুবহানাল্লাহ। আবার এই ব্যাখ্যাতে এটা বলা হয় যে আল্লাহ তাআলার কাছে আমি চেয়েছি একটা বিষয়, যে চাইলাম আমার এখন এই জিনিসটা প্রয়োজন, কিন্তু দেখা গেল আমি ওই জিনিসটা পাইনি, ভিন্ন আরেকটা আসলো। কিভাবে? কি দেখেন, রাস্তা দিয়ে ট্রাক চলে, ট্রাকে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, ট্রাক অ্যাক্সিডেন্টে একজন মারা গেছে। দেখা গেল আপনিও পাশ দিয়ে যেতে লাগছেন, অথবা আপনি আগেই চলে গেছেন, তখন কিন্তু আপনার প্রশ্ন আসে যে হ্যাঁ আমার তো এমনটা হতে পারে, না হওয়ার কিছু নেই। কিন্তু এই দোয়াগুলো কিভাবে ফলাফল আসে দেখেন। আপনি হয়তো কোনোদিন কোনো কারণে আল্লাহ তাআলার কাছে চেয়েছেন, আল্লাহ তাআলা মনে করেছেন তুমি যেটা চাচ্ছ এটা না দিয়ে তোমার আগামীতে এমন কোনো বিপদ আছে সেটা যদি মুক্ত করে দেয় সবচেয়ে ভালো হবে, সুবহানাল্লাহ। এই কারণে হয়তো এমন হয় যে দোয়া আমি যেটা চেয়েছি সেটা হয়নি, কিন্তু আমার ভিতরে এমন কোনো বালা মুসিবত আসার ছিল সেটা আল্লাহ তাআলা আমার এই দোয়ার বদলে দূর করে দিয়েছে, সুবহানাল্লাহ। তাহলে নিরাশ হওয়া যাবে? নিরাশ হওয়ার কোনো আশা নেই। আর আরেকটা হলো যে আমার দোয়া সরাসরি কবুল হয়নি, আমার দোয়ার মাধ্যমে কোনো বিপদও কেটে যায়নি। এবার কিন্তু আপনার প্রশ্ন আছে তাহলে কি হলো আমার দোয়া? এবার আসুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো হাদিসে বলে দিয়েছেন যে কিছু মানুষ কিয়ামতের দিনে আফসোস করবে, আল্লাহ আমার দোয়ার ফলাফলগুলো দুনিয়াতে কেন দেওয়া হলো? কিয়ামতের দিন এমন অনেক হবে যে সব কিছু হয়েছে, গুনাহ আমার অনেক কিছু, অনেক বেশি, কিন্তু সামান্য ছোট্ট ছোট্ট আমলের কারণে বান্দা জান্নাতে চলে যাবে, সুবহানাল্লাহ। তখন জিজ্ঞাসা করলাম যে আল্লাহ আমার তো অনেক অপরাধ ছিল, আমি কিভাবে জান্নাতে যাই? তখন এরকম আসবে, অমুক দিন দোয়া করেছিলে, চোখের পানি ফেলে ফেলে দোয়া করেছিলে, আর বলেছিলে আল্লাহ আমার এই জিনিসটা দরকার, আর আমি মনে করেছিলাম তোমাকে ওটা দেবো না, এটা না দিলেও তুমি চলতে পারবা, কিন্তু কিয়ামতের দিন যখন আটকে যাবে ওই সময় নাজাতের জন্য তোমার এই দোয়াটাকে আমি কবুল করে নিই, সুবহানাল্লাহ। তাহলে দোয়া কি বিফলে যায়? কোনদিন এই আফসোস থাকবে যে দোয়া করলাম কিন্তু ফলাফল আসলো না? আফসোস থাকবে? আফসোস করা যাবে না। অবশ্যই দোয়া করব, খালেস নিয়তে দোয়া করব, আল্লাহ এখানে না হয় যেখানে ইচ্ছা আল্লাহ তাআলা দেবেন, কখনো আমাদেরকে মাহরুম করবেন না। তবে দোয়া চাওয়ার মতো চাইতে হবে। দোয়া চাওয়ার জন্য যে শর্তগুলো আছে আজকে হয়তো সময় নেই, অন্য দিন হয়তো আলোচনা হবে। দোয়া চাওয়ার কিছু শর্ত আছে, সেগুলোর দিকে লক্ষ্য রেখে হালাল যেটা আল্লাহ তাআলা চান এমন কিছু চাইতে হবে। আল্লাহ যেটা হারাম করেছেন এরকম কিছু সারা জীবনও যদি দোয়া করি হবে না, কাজ হবে না।